যাই বাড়ির দিকে যাই। অনেক সকালে তো বেরিয়েছি, এখন 10টা বাজতে এসছে, খিদাও লেগেছে। বাড়ি গেছে কি বলবে, ও ঝাড়ি খেতে হবে আজকে। কই রে, চারটা খাতে দাও। ও তুমি আইলা, তোমার বাড়িতে কোনো কাজ কাম থাকলে তুমি কখন বের হইছো বাড়ি থেকে? মাঠে গেছিলাম তিলের জমিটা দেখতে। এই তিল কেমন আছে? সবার থেকে ভালো আছে না শুকিয়ে গেছে? আর বলো না, 10 কাঠার মধ্যে 3 কাঠা শুকিয়ে গেছে। তেলে এবার যে বৃষ্টি দিচ্ছে আর বাকিগুলো মনে হাতে লাগবে না। মুখ পুরা ভাই বললাম তিল বুনো না আসলে আমাদের কপালটাই খারাপ। শুনলো আমার কথা? 5,000 টাকা দিয়ে ছাগল কিনলাম, সব মরি গেল। কার ধারানি হলো, কার পোষা বন্ধ হয়ে গেল। ছোট ছোট যা বাচ্চা ছিল সব এক এক করে ছেলে নিয়ে চলে গেল। তোমাদের ব্যবসা হবে না যে? লক্ষণকে দেখো আইসক্রিমের মেল করেছে, কত লাভ করছে। 8-10 টাকা হকার আছে, দিনে 5,000 টাকা লাভ করে। তুমি জমিলেই পড় থাকো। কই সুনিতা, আজকে ব্যবসা কিনে কখন হলো? আর বলে না, 4-5 জন এসেছিল, যেগুলোকে গাজল দিনে একটাও কিছু নিবে না, তাই লেগে ঘুরে গেছে। এখন কি করবা? এত মাল আছে, একখানে কিছু নিবে না। ওই গাজল দিন কালকে পশু হয়েছে, আজকে বিক্রি করতে যাই নাকি? এত মাল আমার ব্যবসাতে তো মাটিতে ডুবে যাবে। কালকে আবার মাল আনতে যেতে হবে। ক্যাশ টাকা নাই খো, ক্যাশ টাকা নাই। তোমাকে বললাম অন্য ব্যবসা করো, তুমি এই ব্যবসাটাই লাগলা। এখন কি করবা করো? আমাকে সব বললো যে এই ব্যবসাতে লাভ হবে, আমি সব ধার করছে। আমি কি করবো রে? ছি, ব্যবসা সব ডুবে যাবে রে। ছি ছি ছি, ধার করে করে লিছে। তোমাকে ভালো বলে দিচ্ছ, আমি বলছি দিও না গো, দিও না, তা তুমি শুনছো না। তো কথা ঠিক ছিল রে, আমি বেকার ধার দিতে গেলাম। ছি, চারটে নিয়ে এসো, কথা আছে। কি হলো বলো? 10 টাকা করে মধ্যে এখন 5 টাকা করে এসছে বলছো, একখানি মাল নিয়ে নি। একখান কি আধখানা লিয়ে যায়নি গো, কি করবো? এখন মাহাজন তো বারবার ফোন করছে এই টাকার লেগে। আমাকে এবার নিয়ে একটু আগে করলো, এটা যে 7 বার কল করেছে, 7 বার। ভাবো তো, আমার মান সম্মান বলে কিছু নাই। তোমার মান সম্মান সব ডুবে যাবে। তোমাকে বললাম ওই ডাবের তালের ব্যবসা করো গো, ওইতে তো টাকা উঠে আসবে। কি হয় গো, আর এমন নাম আমার উপর লেগে আছে। কালকে হবে না, পরশু হলো, প্রতিদিন হচ্ছে। প্রতিদিন বৃষ্টি হবে, তুমি আর ব্যবসা করতে পারবে? আমার এমনিতে নতুন ব্যবসা, আবার মেঘের পানি পড়ছে। ঠিক, আমি লোনের টাকা শোধ করবো না, মালিককে আমি টাকা দেবো। মালিকের কাছে 50,000 টাকা ধার হয়ে গেছে, আবার লোন নিয়েছি 5 লাখ টাকা। কিভাবে হবে? মামা বললাম তালের ব্যবসা করো, ডাবের ব্যবসা করো, তুমি তো শুনলে না। এবার যা পারবা করো। আমি এখন আর বাপের বাড়ি থেকে টাকা তুমি তো বললে তালের ব্যবসা করতে, আমি গাছে দুধ তৈরি রাখে, কিভাবে তালের ব্যবসা করবো? মাল কিনে গেছে, মাল দিতে হবে। নামযোগ্যর মেলা হয়েছে, খুব মাল টানছে। দেখি লক্ষণ বাড়িতে আছে, অনেক মাল দিতে হবে। মাল শেষ হয়ে গেল, জ্বালিয়ে গেছে না। দুদিন ভাই লেগে তো মাল বেচে শান্তি পেলাম না, মনে হচ্ছে কোনো জায়গাতে খেতে লাগাচ্ছি, তাও হচ্ছে স্যার এখানে তাও হচ্ছে স্যার। দেখি আর যদি 5 টাকা করে বিক্রি করে, আমি 3 টাকা করে বিক্রি করবো আজকে। ভেবেছিলাম বাড়িতে থাকবে না এই টাইমে, না বাড়িতে আছে তো, তো ঠিক আছে। যাক, মালটা তাহলে পাওয়া যাবে। খুব টেনশন আছে গো, মালটা নিয়ে সব পুড়ে গেল। খরিদ্দার চাইছে। ওই লক্ষণ, কি বলেন? আরে কতবার ফোন লাগালাম, তোমার ফোনটা কি সাইলেন্ট না সুইচ অফ? আগে বসেন, তারপরে কথা বলেন। মাল লাগবে, মাল ফুরিয়ে গেছে। আমি দিকে যাচ্ছি, বলতে হবে না। আপনার উপর হকারটা আমি চাই। বর্ষার দিনে আপনি মালিক আসবেন, আপনার উপর হকার আমার চাই। হ্যাঁ, মানে নামযোগ্যর মেলা হয়েছে, ওই মেলাতে কাউকে বলিনি আমি। তুমি অনেক যা ছিল মোটকা ফটকা যা ছিল সব শেষ হয়ে গেছে। 2,000 টাকার মাল লাগবে। ঠিক আছে, হ্যাঁ, 2,000 টাকার মাল দিতে হবে, ঠিক আছে? এক্ষুনি তাড়াতাড়ি রেডি হয়ে যেতে হবে। তাই ঠিক আছে, না হলে কোনো হকার তো আসে না। এই মতন হকার আসলে কি হলো, বিড়বিড় করে কি বলছেন? মালটা দেন। দিচ্ছি। আরে মশাই, তারা আছে। এটা লাগবে 50 পিস, এটা লাগবে 100 পিস, আর মটকাটা লাগবে বেশি। মটকা খুব খাইছে বুঝছে, এরকম মটকা আমরা কোথাও পাইনি, এত টেস্ট। এনেছেন ব্যাগগুলো এনেছেন? হ্যাঁ এনেছি। আর একটা হকার আমার পিছনে খুব লেগেছে, খুব ডিস্টার্ব করছে জানো। ওই পিয়ারুল আগে সুড়সুড়ি বেচতো, হ্যাঁ এখন এই মাল নিতে এসছে। যে গলিতে যাচ্ছে পুমায় ঠিক আছে, ওই জন্য মাল বেচে শান্তি হয়েছে না। একটু তাড়াতাড়ি করুন, অন্যজন ঢুকে গেলে আমার মাল বিক্রি হবে না। মটকা দিলেন 1000 টাকা, হ্যাঁ কর্নাতে দিলাম 15 পিস, আচ্ছা, ছোট কর্নাতে দিলাম 15 পিস, হ্যাঁ হ্যাঁ শিবাতে দিলাম 30 পিস, আচ্ছা জেলি দিলাম আচ্ছা, 30 পিস, হ্যাঁ হ্যাঁ জেলিটা লাগবে।
আর পেপসি দরকার আছে পেপসি, হ্যাঁ পেপসি, আরে পেপসির কথা ভুলে গেছি গো। যাক ধন্যবাদ, মনে করে দিলেন। হ্যাঁ ওটা দিন। চকোয়ার দিই। হ্যাঁ চোখাবার দেন অল্প করে। হ্যাঁ 30 দিই। 2000 টাকার মধ্যে মেকআপ করবেন, ব্যাস। হ্যাঁ তা হচ্ছে 30 পিস হ্যাঁ হবে। আর দামি মাল হালি টালি দেবো। না দামি মাল বিক্রি হয়েছে না, 20টা নিয়েছিলে পড়ছে আমার এখন, ও লস খাবো না আমি, এগুলা ঠিক আছে। 2000 টাকার মাল হচ্ছে আপনি 1000 টাকা দিচ্ছেন, এটাই তো আপনার সমস্যা। আপনার কিছু লোক হোক না হোক, আপনার এটাই লোক। 1000 টাকার মাল কিনবেন 500 টাকা দিবেন, 5000 টাকার মাল কিনবেন 2000 টাকা দিবেন। এটা কি হচ্ছে আপনি বলেন? আচ্ছা আমি কি টাকা দিই না? এটাই তো হকারদের মধ্যে সব চাইতে মাল আমি বেশি তুলি, এইটুকু যদি হেল্প না করবেন তাহলে ব্যবসা করবো কি করে শুনি? ভুল মশান, আপনি আর কি করছেন? আমি লোন নিয়ে একদম ব্যবসাটা শুরু করলাম কালকে, আবার আজকালের মধ্যে মালিককে 50,000 টাকা লোন করতে হবে। আচ্ছা পেমেন্ট করতে হবে, তা আমার কাছ থেকে নিয়ে দিবেন নাকি? আর হকার নাই? আমি আপনার কাছে নিয়ে দিব না, আমার কাছে টাকা না। আপনি দিনে লেটার আছে আর ব্যাংক আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার লস হয়েছে, কথা বাড়িয়ে লাভ নাই, আমি সন্ধ্যাবেলা বেচা কিনা করে দিয়ে দেবো। সন্ধ্যাবেলা দিবেন তো? অবশ্যই অবশ্যই, হ্যাঁ আমার কথা যা কাজ ঠিক তাই। আছে। তাড়াতাড়ি হ্যাঁ, ব্যাক করুন। এবার দিছি। এই আর্জুন ভাই চলে এসছো নাকি গো আমার আগে? এই দেখো, যেখানে আগের ভাই সেখানে সন্ধ্যা হয়। এ লক্ষণ, আজ অনেক মাল নিবো তাই বড় পেটি লিখছি, গাড়িতে একটা আছে শীতে। অনেক মাল নেবেন? অনেক মাল লাগবে। ঠিক আছে, আর দিবো। কালকে যা মাল সেল করেছি আমি তার তুলনা ভাই। শোনো শোনো শোনো, এদিকে ধ্যান দাও। তো বলো বলছি এই ব্যবসাটা একটু ঠিক করে করো, কেন ভাই? তোমার রিপোর্ট খুব খারাপ আসছে। কেন কিরকম রিপোর্ট? 5 টাকার মাল 3 টাকায় দিচ্ছ, ফ্রি খাওয়াচ্ছ। ও হ্যাঁ? সে যদি আমার বন্ধু হয় তাহলে তাকে ফিরে দিতে হবে না? আমার পাড়াতে চারিদিকে কুটুম, তাতে কেউ 4 টাকা দেয়, কেউ এই 3 টাকা ব্যবসাটা দেয়। করছি আমরা কুটুম বিদায় করার জন্য, না ব্যবসাটা টিকিয়ে রাখতে হবে? হ্যাঁ ওইভাবে ব্যবসা করলে লাভ হবে? তো আমার কুটুম হলে তো আমি 3 টাকা আরে দিচ্ছি, মশাই, তুমি ব্যবসায়ী গেলা, তুমি অব্যবসায়ী। কেন, কেন? 3 টাকা করে দিচ্ছ, বাকি হকার গুলা পেটে লাথি মারবা নাকি? কেন বাকি হবে এগুলোর হ্যাঁ? কুটুম নাই, ওরা 5 টাকা নিবে। তো 5 টাকা নিবে, 3 টাকা বিক্রি করলে 5 টাকার মাল আছে, কেউ যাবে? আমার কুটুম হয় যে দাদি তো বেশি করে দাও, লক্ষণ আপনার বেশি সব করে দাও। কুটুম নাকি? একবারে গোটা পাড়া আমার কুটুম না না, হয়। এটা করলে কিন্তু বাকি হকার গুলো না, আসবে, তাহলে আপনার আপনাকে ব্যবসা এরকম করবে না। করলে ভ্যান দেওয়া যাবে না। কেন? হ্যাঁ ঠিক আছে, আজকে- আমাদের মাহাজন ঠিক আছে, আজকে ব্যবসা করলে ঠিকভাবে করবা। ঠিক আছে তাহলে এবার থেকে 5 টাকা করে বিক্রি করবো। আমার কোনো হ্যাঁ। আলাদা। হ্যাঁ, আপনার ঠিক আছে মালিক ঠিক আছে, আমার দেরি হয়ে গেল, তাড়াতাড়ি দাও তুমি আমার মাল কেন আপনি এটা নেন, টাকা নেন। হ্যাঁ ব্যাগ দিয়ে আসি। মটকা এগুলো হতে হবে তো। মটকা 1,000 টাকা আমি বলেছি। হ্যাঁ হ্যাঁ, মশলাটা 1 নম্বরের দরকার গো। দিচ্ছি আপনার মতো। মদটা নিয়ে চলো না, কি করে বিক্রি করছে সেটা দেখছি আমি। চলো এই মটকা নিয়ে যাচ্ছে, আমার মটকা গরম করো না। দৌড়ে দাও দৌড়ে দাও দৌড়ে দাও। ও তো একা কি কিসে? ওই তো তো, দিয়েছি দাঁড়ান। ওই দেখো ও আমার আগে গিয়ে ঢুকে পড়বে, আমার খেতের গালানে দিয়ে সব রস ই করে দিবে, দিয়ে আমার কাছে কেউ দিবে না। কেন আপনি ভালো বিক্রি করবেন, আপনি সব নিয়ে নেবেন। না 50 পিস, না না 100 পিস করে দাও। 100 পিস, হ্যাঁ। মটকা 200 পিস দিয়ে দিয়েছি। আর 50 টাকা ধরিয়ে দাও, আমি ভালো বেচতে পারি। 250 পিস, হুম, এমবাতি দিয়েছি 100 পিস, তো দাও। সিবাতি মানে একদম ছোট বাতিটা 100 পিস, ওটা আর দুটো ধরে দাও, ছেলে পিলে তেলে ওটা। 150 পিস, হ্যাঁ 150 পিস দাও ওটা। জেলে দিয়েছি এটা 300 না 250 দিয়েছি। জেলিটা কম দাও, ওটা ছেলে পিলে খেতে চায় না। 100 পিস, হ্যাঁ, ঠিক আছে। হালিটা আপনি মেলা নেন তো আমি 50 পিস দিয়েছি। আর দুটো কম দাও, হাড়ি সবাই দিতে চাইছে না। আপনি আজিজুলের সঙ্গে টক্কর দিয়েছেন, সকালে নিয়ে গেল, এখন নিয়ে গেল, কালকে আবার 3 বার নিয়ে গেছে, মেলা টাকা। ও একটু ধার হলে ও ধার হবে। আমার ধার ফার হবে না, আমার মাত্র ক টাকা ধার হবে? মাত্র কত টাকা হলে হবে না, কয়েকটা মান নিয়েছে, ধার করা যাবে না। আপনি তো সত্যি বলছেন। ঠিক 50 পিস। তাহলে ফিস টাকা নিলাম তো হালি দিই, একটু বেশি দিই, একটু কম নিলেন তো একটু- হাড়ি সেই বড় হাড়ি? না না আপনি চিনেন না ছোট হালি? ও সেই ছোট ছোট গালা, হ্যাঁ, হ্যাঁ, দাও দাও দাও, কটা দাও। 50 পিস দিয়েছি। হ্যাঁ দাও। আপনার হচ্ছে 5,955 টাকা, তার মধ্যে আপনি 500 টাকা দিচ্ছেন, তা 5,455 টাকা। আমি ওই মাল যে- দিতে পারবো না। ওই যে 55 টাকা হয়েছে ওটা ছাড়, ওটা ফ্রি, এখনকার সব ট্যাক্স দিচ্ছে, না ভাই, সেরকম 20% আমি এটা ছাড়। করতে পারবো না। আপনি তো আমি 500 টাকা দিচ্ছি, বাকিটা লিখে রাখো, আমি সন্ধ্যে বেলা তো পট্টাম করে দিয়ে দেবো আইসক্রিম না দিচ্ছে। ভাই। আইজুল আইসক্রিম বিক্রি করতে পারবে না না, ভাই। আমি সব গ্রামকে গিয়ে বিক্রি করে আপনি দেবো। কিভাবে জানেন না আজিজুল বিক্রি করতে পারবেন না? আপনাকে আমি ধার দিতে পারবো না। আপনি 500 টাকা যা মাল হচ্ছে তাই দিন। ঠিক আছে, দাও 500 টাকা দিয়ে দাও। ওই যে বেচি কে তাহলে বিকালে সবাই দেবো। আপনি ভাবছেন তা আপনার জন্য এত বড় সিলটা আবার কাটতে হচ্ছে? কিছু করে না, তোমাকে বলছি 5000 টাকা দেও, তো তুমি দিচ্ছ না যে। ইম্পসিবল। ঠিক আছে তাহলে দেও 500 টাকা দিয়ে দাও। এই খুলেন নেন। দাও, ধরে দাও, ধরে দাও। ভাবলে মেলা করে মাল নেবো তো তুমি দিলে না, কি করবো? আপনাকে কি দেবো আপনি বলেন? আপনি 500 টাকার মাল অন্য যদি আপনি কালী কিছু মাল নিতে যান কোনো দিক দিয়ে চোখ না। আপনার সঙ্গে আমার অন্য
বন্ধুত্ব আছে তাই দিলাম। আবার আপনি আমার কাছ থেকে ভ্যান কিনেছেন, নিন। ঠিক আছে তাহলে এই নিয়ে বেঁচে যায়। ঠিক আছে ইয়া কাল থেকে আর মাল দিতে কেন আসবই না, 500 টাকার মাল দিয়ে 500 টাকার মাল দিলে না ভালোই দিল। আর আসবো না। মাল নিয়ে গেল আজকে, তাইতে হবে। যাই। ওই আছেন? হ্যাঁ ছিটো বলেন। কি সৌভাগ্য আমার। বসেন দুর্দান্ত বেচা কিনা, দুর্দান্ত বেচা কিনা। বসেন, তারপরে মাল বলেন। আবার শেষ। এখন সন্ধ্যাবেলা আর লিখি না, হ্যাঁ সকালে নিব টাকাটা 1000 টাকা। তাহলে আমার কিন্তু পেড হয়ে থাকলো সব। অ্যাডভান্স যেটা লিখি ওটা আছে, ওটা দিয়ে দেবো ব্যবসা শেষে। কথা শুনেন, হ্যাঁ। পিয়ালুই ভাই না হ্যাঁ। আপনাকে বলছে আপনার থেকে মেলা মাল কিনবে, বুঝলো না? রাস্তায় 500 টাকার মাল আমি দিইনি, 5955 টাকার মাল কিনেছি। দারুণ কাজ বলছে, করেছে, দারুণ কাজ করেছে। আমি 500 টাকার মাল দিয়েছি। আগের বাকিগুলো দিয়েছে? ও আপনি তো ভালো কথা মনে করালেন। আজকাল বাকি কথা তো আমি ভুলে গেছি, আর ভুলতেও পারিনি। কেন 10,000 অ্যাডভান্স, তারপর আবার মাল দিয়েছে 10,000, মোট 20,000। মানুষ ছিলেন না, যাকে তাকে ধার দেন, ব্যবসা আপনার ডকে উঠবে বলে দিলাম। আর চিন্তাটা তো আমি আর বাঁচতে পারবো না। তেমন হচ্ছে সকাল আপনি পিয়ালো গেল, তখন থেকে আমি গায়ে হাত দিয়ে বসে আছি। চিন্তা কি চিন্তা। পয়সা পারলে তাড়াতাড়ি তুলে নেন, নাহলে ব্যবসা ডকে উঠবে, ঠিক আছে? তাড়াতাড়ি চললাম। পিয়ালো চলে গেল, হ্যাঁ। ও মনে কি গা ছিল, ও আসবে তো আবার ও দেখি। আর আসবে না, চিটার মানুষ আর আসবে না। টাকাও আপনি কি দিবে। বলছেন? হ্যাঁ চিটার, আমার চিটার। 20,000 টাকা লস হয়ে যাবে। কি গো মাঠে হাতে কি চিন্তা করছো? কি করবো? এত টাকা মহাজন পাচ্ছে, দেখো ফোনটা সুইচ অফ করে তুলেছি। 1.5 লাখ টাকা মহাজন পাচ্ছে, আমার মুখে কোনো কথা নাই। কি করবো? 1.5 লাখ টাকা আমার কাছে আছে, আর আমার কাছে 1 টাকাও নাই। 1 টাকা মার মাকে বললাম জিয়ারুলের ছেলেকে দেখো গা, বাইরে কাজে গেছে, মাসে 30,000 করে পাঠায়। ওর মতন আমি খাটতে পারবো? আমার বল দেখো, আমার বল কর নাই, এই সহজ কাজ করছি। ও তো যায় পাথুল বুয়া সিমেন্ট দিয়ে, তাই তুইও পায়। আমি কি করবো? আমি ওইসব বুয়াতে পারবো না। ওইসব বুয়া থেকে আমার কোমর ভেঙে যাবে, হাত পা ভেঙে যাবে। আমি ওইসব চাই না। তুমি খাবা না, আইসক্রিম বিক্রি করবা? ওর কি বুঝতে করলাম, কিলো 10 টাকা লাগালাম, কত ছকাটা মরে গেল। তার কাছে তো না একটু তো হাতে লাগবে না, যা দেখছি। এতে সব শিখে গেল। এ আর হবে না। আরে রনি, কি করছিস রে ভাই? এই মন লাগে? হ্যাঁ, শুনছি ভাই, ম্যাজিক এই যে দেখো। আর কি বলবো ভাই, তীরের অবস্থা দেখছিস? কি অবস্থা? ওইটা খারাপ। 10 কাটা লাগালাম, 6 কাটা চলেই গেল এইসবে। এত ফুটেটা কি রে ভাই? এত ফুটেটা কি? হ্যাঁ, তোর ব্যবসার কেমন আছে বলতেছিলাম। যা ভালো চলছে, একদম ঘৃণা চলছে। কি আসছে না বাড়িতে আসছে তো ধান দিচ্ছে, আমার মাথায় না গুছে বেড়েছে। এই ভাই এখন বুদ্ধি আছে, তাও লাভ করে তো লাভ নাই। এখন কথা বলছি, ওই জিয়ারুল চাচার বেটা তো বাইরে যায় ব্যাংকগুলায়, মাসে মাসে 30,000 টাকা করে পায়, দিয়ে একা 1-2 বছর পর বাড়িতে আসে। চল তার জিয়ারুল চাচার বেটার সঙ্গে লাইনটা লাগাই, ব্যাংকগুলায় যাবো। আমি তো লস করেছি, তাও যদি তাও কিছু টাকা আমি তো 1.5 লাখ টাকা লস করেছি। তাই সে মালিক যদি পুলিশ নিয়ে চলে আসে, আমাকে যদি মেরে নিয়ে যায়, তাই আমি ভয়ে পালানোর চেষ্টা করছি। চল তাহলে ভাই লাইনটা করি। চল। আর বাড়িতে ঢাকা বয়ে ঝাড়ি খাওয়া মানে বাইরে তো অনেক ভালো। হ্যাঁ, তুই ভালো টাকা খা। 2 টাকা ইনকাম হবে, হ্যাঁ। আবার বাইরে গিয়ে আমার শান্তি বড় থাকবে। ভালোবাসবে। হ্যাঁ, চল। তাই লাইনটা করি যা। বাবা ব্যাংকগুলো থেকে ফোন করেছে ভাই। এলো ভাই 60 টাকা পড়ে গেছে। হ্যাঁ তাই ওই দেখি ফোনটা। হ্যালো, কি আছে? 3 তলা থেকে পড়ে গেছে, আমার বেটা মরে গেছে না? ও আমার কি হলো গো, আমার টাকার মেশিন চলে গেল। আমার এই 2 তলা বিল্ডিং আমি কি করে থাকবো? বেটা, বেটা গো। ও বেটা, আমি কি করে থাকবো? আমার এই মেয়েটির বিয়ে আমি কি করে দিব গো, বেটা? চল রনি, কান্দা আসছে না? জিয়ারুল সাথে কান শুনছে। কত দেখতাছি সবাই
ছেলে গেছে। টাকা মেশিন করে আমার বেটা ছিল ছাদ থেকে 3 তলায় পড়ে মরে গেছে। আরে কি বলছিস কথা রনি কি হলো বাইরে যাওয়া মানে গ্রামে ভিক্ষা করা ভালো। ভাই না ভাই যাও না ভাই আমাদের বন্ধু মারা গেছে ভাই কি বলছিস চাচা কি বলছো বুঝতে পারছি না, কানে জ্বালা তোলা লেগে গেছে। আমার বন্ধু টাকা বন্ধু না ব্যাংকুলা কে দিয়ে যাবে না কে টাকা ইনকাম করবে কে আমাদেরকে বন্ধু হবে কে বন্ধু দিবে না বন্ধু আমাদেরকে বিয়া কিনতে না কে বন্ধু দেবে বন্ধু আমাকে আমার বন্ধু টাকা না বন্ধু কে সাথে টাকা আছে ভাবলাম না বন্ধু বন্ধু তো ওখানে যাবো বন্ধু ওর সাথে চল যা হওয়ার হলো বন্ধু পালা চাচাকে তো একটু কেন্দ্রে সান্ত্বনা দিয়ে বলেছো পালা বাড়িতে থাকবো আর বুয়া ঝাড় ঘোট আমরা জানটা তো বাঁচবে।